হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সব কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখুন, বিকেলবেলায় আমি সূর্য কুমড়োর ফুল তুলে নিয়েছি। আমি একটা রেসিপি বানাবো, দেখতে থাকুন। খুব সুন্দর লাগে খেতে। এখানে আমি সব কিছু জোগাড় করে নিয়েছি, যা যা লাগবে। আমি এখান থেকে দেখুন গোটা জিরে দিয়ে দেবো, বেসনে, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, চাট মশলা। এখানে আমি এক একে সব মশলা দিয়ে দেবো। এখানে আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে নেড়ে নেবো। নেড়ে নেওয়ার পর পরিমাণ মতন জল দিয়ে আমি একটু রেস্টে রেখে দেবো। আপনারা বেনে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। বিকেলে চা দিয়ে নাস্তা খেতে খুব সুন্দর লাগবে। দেখুন এখানে আমার বেসনগুলা হয়ে গেছে। আপনারা ঠিক এরকমভাবে গাঢ় করে নেবেন, খুব পাতলা করবেন না, তাহলে ভালো হবে না। আমার করে গরম হয়ে গেছে। তেল দিয়ে দেবো পরিমাণ মতন। তেল দেওয়ার পর এখানে আমি সূর্য কুমড়োর ফুলগুলি ভেজে নেব। আপনাদের ওখানে কী বলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। খেতে খুব সুন্দর লাগে। আপনারা একবার হলো বিকালবেলা এটা করে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। যদি না বানান বুঝতে পারবেন না যে সূর্য কুমড়োর ফুলের এত সুন্দর বড়া খাওয়া যায়। দেখুন আমি উল্টে পুল্টে ভেজে নেব, খুব সুন্দর লাগে। আর ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর একটু পাশে থাকবেন। এই ছোট্ট বোনটার পাশে আর একটু ভুল ত্রুটি হয়ে গেলে মেনে নেবেন। দেখুন আমার এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ভাজবো পুঁইয়ের পাতা। পুঁইয়ের পাতা তো খেতে খুব সুন্দর লাগে, আপনারা ভেজে দেখবেন, খুব সুন্দর লাগে পুঁইয়ের পাতাগুলি। এরকমভাবে চপের মতন করে ভেজে নেব। বেগুনি যেভাবে ভাজে সেভাবে পুঁইয়ের পাতার চপ এটা। দেখুন এটা আমার ভাজা হয়ে গেল। ভাজা হয়ে তুলে নিলাম। তুলে নেওয়ার পর এখানে আমি দেবো কারি পাতা। বিশ্বাসই করবেন না যে কারি পাতা এত সুন্দর রেসিপি হয়। কারি পাতা দেখুন, এখানে আমি কারি পাতা ভেজে নিয়েছি। কারি পাতাও খেতে খুব সুন্দর লাগছে। বিকালবেলায় আপনারা বন্ধুদের সঙ্গে বসে এরকম আড্ডা ঠুকবেন আর কারি পাতার পাতা খাবেন বসে, সে দারুণ লাগে। দেখেন এখানে আমার লাল